এইটা একটু নড়ছে, মোবাইল আছে এর মধ্যে। লাস্ট মনে হয় 3 বছর পরে এটা লাগালাম। শেষ লাগিয়েছিলাম লেতে। একটা হর্ন রাখলে তো সুবিধা হয়। তোর থেকে আমার অসুবিধা হয় ভেতরে যেতে এবার। আরে চেপে যাবো তো বুঝতে পারছি তো আমি, আমার পাশে যা কি আছে এটা। তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আই এম হিতেশ অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল ডায়মন্ড রাইডার সেজে। এদের কি বলবো, সালা ভ্যানটা দেখে মেয়েদের। বৃষ্টি তো হচ্ছে ভাই, মানি ব্যাগ নিচে না দেখতে হবে। অ্যাকচুয়ালি মাঝে মধ্যে না গাড়িতে না এইসব লাগিটাকে বের করতে হয়। এটা আমি এটা আমি ইউজ করছি। লাস্ট আমি লেতে গেছিলাম তখন আমি ইউজ করেছিলাম, মেবি। হুম 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 হুম, তখনই মনে ইউজ করেছিলাম, তারপরে আর ইউজ করা হয়নি। আর মুখের ধারে মাইকটা নিয়েছি, মাইকটার উপরে কিছু জিনিস চিপকেছি না, বহুত বিরক্ত লাগে। মুখের মধ্যে যেন ঢুকে আসছে সেই জিনিসগুলো। যাই হোক, আমি আমার যে একে যে মাইক আছে সেটাকে আমি ফেলে এসেছি। মেবি রুমে আছে, কলকাতার রুমে আছে। আর তার ফলে আমি এর মধ্যে পোর্ট্রনিক্সের একটা পাতি মাইক যাকে বলে বাংলা ভাষায়, আমি জানি অডিও কোয়ালিটি ফটো ভালো আসবে না মেবি, -1 dB আর মেবি স্টিরিওতে আমি রেখেছি এটাকে। কিছু রুই মানে কটন কিছু চুলো লাগিয়ে দিয়েছি ওর মধ্যে, যাতে সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক থাকে, অ্যাটলিস্ট উইড নয়েস বেশি না আসে। আজকে ব্লগটা আজকে ব্লগটা হবে সম্পূর্ণ Insta360 ওপরে। Insta360 একটা দারুণ একটা ক্যামেরা, যেটা বেসিক্যালি ক্রিয়েটিভ কাজগুলোতে ইউজ করা যেতে পারে। আনফর্চুনেটলি আমি সেটা করিনি। লাস্ট 2 বছর ধরে আমার কাছে পড়ে আছে ক্যামেরাটা। বিভিন্ন রকম অ্যাঙ্গেলে, বিভিন্ন রকম পোজে, বিভিন্ন রকমভাবে এটাকে ইউজ করা যেতে পারে। আর যেটা ভিডিও দারুণ হবে এটার মধ্যে। সেই Insta360 X3 মডেল আমার কাছে আছে, সেইটাই নিয়ে আজকে কিছু ভিডিও স্যাম্পল টেস্ট করব। কিন্তু সমস্যা হচ্ছে যে ক্যামেরাটার কিন্তু আমি যে লেন্স গার্ড থাকে, লেন্সের যে পরে যে গ্লাসটা থাকে না, সেইটা কিন্তু আমি ভেঙে ফেলি, মানে সেটা খারাপ হয়ে গেছিলো, সেটা তুলে দিয়েছিলাম আমি। তার ফলে ক্যামেরাটা যদি কোনোভাবে পড়ে যায় না, মানে আলটিমেট আমার বাঁশটা যাবে। জায়গাটা দারুণ, কিন্তু ড্রোন শট নিলে দারুণ হতো এই জায়গাটাতে। ড্রোনও আছে, যদি সম্ভব হয় তো উড়িয়ে দেবো ড্রোনটাকে একবার। জানি না এর মধ্যে মেমোরি কার্ড লাগানো আছে কিনা, সেটা হচ্ছে কথা। মেমোরি কার্ডের জায়গাটা মনে হচ্ছে নিয়ে আসিনি। এটা পড়ে না গেলেই হলো ব্যাস। এবার শটটা ঠিক এরকম নেবো, তো তার জন্য আমাকে এটা তো লাগাতেই হবে। আচ্ছা, এবার আমি Insta360 অন করে দিই, এর সঙ্গে এতে পেয়ার করে দিই। সো ইটস কানেক্টেড। প্রথম 360 চালাবো, দেন ফার্স্ট 360 চালাবো, 360তে, তারপর মি মোডে চালাবো। এতে মি মোডও আছে, তো এখান থেকে আমি এটা অন করতে পারবো অ্যাটলিস্ট। হ্যাঁ, চলো। সো ক্যামেরা অন, দেখি একবার। এই হাত ঠিক আছে। আর মারে। তো এটা 360তে হচ্ছে, আর 360তে পুরোটাই নিয়ে নেয়, মানে ইনফ্যাক্ট বাইরে এই সাইডটা, পিছনটা, সামনেরটা, মানে পুরোটা সামনে, মানে মানে পুরোটা নিয়ে নেয়। সেটা কথা, এটা আমার পোস্ট এডিটিংয়ে গিয়ে আমাকে এটাকে এডিট করতে হবে, সিম্পল। আর কিছু না, একটু ডান দিক
দেখে চালাতে হবে যাতে ঠুকুটাকে না দেয়, আর ক্যামেরাটা না পড়ে যায়। রাস্তাও ভালো, বাট অতটা ভালো নয় কিন্তু। এই শটটা তোমরা সবাই দেখেছো, তাই নতুন কিছু না। বাট এটাও আমি মি মোড নেবো একবার, আর দেন 360তে নেবো। 360 মোডে যখন হবে তখন এটা কিন্তু 5.7K-তে রেকর্ড হবে 30 পিসে। আচ্ছা, এটা কিন্তু একটা কাজ করা যায়, আমি কিন্তু এটা কিন্তু আমার ইন্টারকমের সঙ্গে কানেক্টও করতে পারি, আর পরে করে দেখাবো। সিরিজের সুবিধা এটা হলো, আমি পোস্ট এডিটিংয়ে ক্যামেরা অ্যাঙ্গেলকে আমি বিভিন্নভাবে ঘোরাতে পারবো। যে অ্যাঙ্গেল আমার পছন্দ হবে সেই অ্যাঙ্গেল নিতে পারবো। এটা এর সব থেকে প্লাস পয়েন্ট। আপাতত চারটার দিকেই রেকর্ডিং হচ্ছে, আগে সামনে পিছে সব জায়গায়। স্টার্টিং করি 360 দিয়ে। তো 360 সামনে থেকে এই ভিউ আসবে, আমি সামনে এটাকে এক্সটেন্ড করে গেছি। কতটা কী হবে জানি না, খুব আস্তে চালাতে হবে, কারণ নোট জিনিসটা এটা খুব একটা বেশি ভালো করে গ্রিপ দিচ্ছে না, মানে বারবার দম কামায় নিচে নেমে যাচ্ছে। আর এর সঙ্গে সাপোর্ট রেখেছি, তো ওভারঅল লুক ভিউ ঠিক এইরকম আসবে। এগুলো কি না, একটা ভিডিওর মধ্যে বিভিন্ন রকম শর্ট নেওয়া যেতে পারে, এই জন্যে। আদারওয়াইজ কিন্তু কোনো সেন্স হয় না, এইভাবে কোনো রাইডে কেউ গাড়ি চালিয়ে যেতে পারবে না। রাস্তা একদম পরিষ্কার রাস্তা, ক্লিয়ার রাস্তা চাই, তবে একমাত্র হবে, আদারওয়াইজ পসিবল নয়। কিন্তু এইভাবে সামনে রেখে গাড়ি চালিয়ে যাও। এটা 360-তে রেকর্ড হচ্ছে, এরপরে মি মোডে রেকর্ড করব। আর এবার আমি এটাকে মি মোড যেটা আছে, মি মোড, ওই মোডে চেঞ্জ করছি। তো 1 2 3, মি মোডে এখন যেটা দেখছো সেটা মি মোডে দেখছো। ভালো দেখতে লাগছে তো, পুরো স্ট্রেট আমাকে দেখাচ্ছে পুরোপুরিভাবে। পুরোটাই আমি। আমার মনে হয় মি মোড জীবনে আমি এডিটিং করিনি, এডিটিং করে দেখবো। আমার মনে হয় শুধু নিজের দিকটাই থাকবে, অন্যদিকে যাবে না মোস্ট প্রবাবলি, মানে উল্টো দিকে আমি দিতে পারবো না এই মোডটাতে। একটা ভালো ড্রোন শট নিলে হতো, প্রচুর বক ছিল চারিদিকে, বক পাখি মাঠে ঘাটে, একটা ভালো ভিডিও দেখছি। সম্ভব হলে একটা ড্রোন শট নিয়ে নেবো, এই খেয়ে নেবো মেরে। সামনে একটা বাম্পার আসছে। হ্যালো, হ্যাঁ কে? আমি গাড়ি, আমি বিশ্বজিৎ, বল বিশ্বজিৎ বল। উস্তি যাচ্ছি আমি। তো এটা হবে এখন মি মোডে হচ্ছে, না এটা 360 মোডে হচ্ছে। 360 মোডে আমি ক্যামেরাটিকে এইভাবে রেখেছি এই জায়গাটাতে, আর বৃষ্টি হচ্ছে।
হুম হুম হুম। বৃষ্টি হচ্ছে এখনো, এখানে রাস্তাটা ভালো আছে। এখানে যদি একটা লম্বা শটটা নিয়ে নিই ভালো হয় মনে হচ্ছে। আচ্ছা, একটু বৃষ্টিটা কমুক তারপর নিচ্ছি। আপাতত যাই একটু কিছুটা। তো এখানে এই স্টিক লাগাচ্ছি, আর তারপরে ব্যাটারি কমে আসছে। ব্যাটারিটা কমে আসছে, ব্যাটারি চেঞ্জ করে নিলে হয় একবার। দেখি এটাতে ভেঙে না পড়ে যায় ভাবছি, সেটাই। হুম, মহাদেব, লক্ষ্য রেখো, একটু কেয়ার করো, টেক কেয়ার করো বাবা। হুম। তো 360তেই রেকর্ড করবো এটাকে, ঠিক আছে। হর মহাদেব। খুব স্লোলি চালাবো এটাকে, নিয়ে ফাস্ট ফাস্ট চালানোর কোনো যুক্তি নেই। একটা মি মোড করে নিই, মি মোডে দেখি কেমন কেমন কোয়ালিটি আসে। আছিস তো? ব্যাস পড়িস না। এই দেখো, গাছের ডাল পড়ে গেছে। চলো, আজকের টাস্ক কেন কমপ্লিট। হ্যাঁ, সব থেকে ভয়ঙ্কর শট নিতে লাগে এটাকে, মানে বাই চান্স যদি পড়ে যায় আমার ক্যামেরা পুরো বাঁশ চলে যাবো। গ্যাপ, এখানে একটা গ্যাপ হয়ে গেছে এই জায়গাটাতে, আঠা উঠে যাচ্ছিল। চলো বন্ধ করে দিই এবার, সব মোড কমপ্লিট। ক্যামেরা লক করে দিই, সুইচ অফ। আরে মহাদেব। হ্যাঁ, তো গাইজ, আই হোপ আজকের ভিডিও ভালো লাগবে তোমাদের। পুরোপুরি 360 ক্যামেরার উপরেই ভিডিওটা বানলাম আজকে। চলো, আজকে ব্লগ এতটুকুই। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য বাবা, টেক কেয়ার, লাভ ইউ। আর হ্যাঁ, অবশ্যই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। চলো, বাই বাই।